রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর 2 নং ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতে ভেরির বারাঙ্গা কালরুদ্র মহাদেব মন্দির কমিটির আমন্ত্রণে মন্দির পুনর্নির্মাণ ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক স্যার মহোদয়। উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সম্মানীয় আদিত্য মঙ্গল, সম্পাদক সম্মানীয় মাখনলাল গিরি মহোদয় সহ ক্লাব এর পক্ষে শুভচন্দ্র গিরি, রঞ্জন পণ্ডা সহ সকল কর্মকর্তা ও গ্রামবাসীগণ উপস্থিত ছিলেন। এই মন্দির 100 বছর পুরনো 4টা গ্রাম মধ্যস্থলে কালরুদ্র মহাদেব মন্দির। এইখানে প্রতি চৈত্র মাসে গাজন উৎসব হয় এবং রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য রামনগরের ভূমিপুত্র দীপক স্যার উপস্থিত হয়ে বলেন, এই কালরুদ্র মহাদেব মন্দিরে অনেক মানুষ উপস্থিত হয়। এই মন্দির আরও শ্রীবৃদ্ধি কামনা করে কালরুদ্র মহাদেব মন্দির কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্য সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানায়। ক্যামেরায় মিলন প্রতির সাথে মাখন মন্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। প্রায় 50 বছর পুজো করছি। 50 বছর ধরে পুজো করছি। 50 বছর আগে যে মন্দির ছিল, বর্তমান আমরা সংস্কার করে এটাকে নতুন করে তুলেছি। আজকে তার প্রতিষ্ঠা দিবস, আমরা প্রতিষ্ঠা করছি। গ্রামের সবাই এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা আজকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আজকে দেবাদিদেব মহাদেব বাবা কালরুদ্র মন্দিরের আজকে পুনঃপ্রতিষ্ঠা হলো। আমি প্রথমেই বাবা কালরুদ্র রাতুল চরণে আমি প্রণাম নিবেদন করি। কালরুদ্র সেবা কমিটি এবং পরিচালন কমিটির পক্ষ থেকে সম্পাদক সম্মানীয় মাখনলাল গিরি মহোদয় উপস্থিত আছেন, সভাপতি আদিত্য মঙ্গল এবং এই কমিটির সমস্ত কর্মকর্তা, সদস্যা, এলাকাবাসী প্রত্যেকেই শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। 100 বছরের বেশি হবে এই মন্দির এখানে প্রতিষ্ঠা শুরু হয়েছিল এবং আজকের এই পুনঃপ্রতিষ্ঠা দিবস উৎসব উপলক্ষে আজকে মন্দিরের আবার পুনরায় সমস্ত গ্রামবাসী মিলে এই মন্দিরটি আবার নতুন রূপে নতুন সংস্কার করলেন এবং এলাকাবাসীগণের সহযোগিতা এবং সবাই এই মন্দির কমিটিকে যে ভালোবাসেন, আজকে সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই মন্দির প্রত্যেক বছর আমাদের গাজন উৎসব উপলক্ষে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন এবং আমাদের শিব চতুর্দশী উপলক্ষেও বিশেষ অনুষ্ঠান থাকে। তাই সবাইকেই আমি আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসুন, এই মন্দির কমিটির পাশে থাকুন। আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি এবং এলাকাবাসীর পাশে থাকবেন এবং আরও মন্দির কমিটি যাতে এলাকাবাসীর পাশে থেকে বিভিন্ন সামাজিক কাজ করতে পারেন, সেটাই আমার মন্দির কমিটির কাছে আহ্বান। এবং বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলা একটি আমাদের যে সংস্কৃতির যে পীঠস্থান, বাংলার যে সম্প্রীতি, সেটাকে আমাদের ধরে রাখতে হবে এবং রামনগর বিধানসভায় অনেক মন্দির, অনেক ক্লাব, অনেক কমিটি আছে, তারা সবাই মিলে এই যে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এবং বিধানসভার যে সম্প্রীতি, সেটাকেও আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দাদা, যেখানে না, এই মন্দির কমিটি প্রত্যেক বছরই শিব চতুর্দশী অনুষ্ঠান থেকে শুরু করে গাজন পর্ব এবং বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকেন এবং আমি চাইব যে আরও বেশি করে যাতে মানুষের পাশে থেকে তাদেরকে সেবাদান করা যায়। জীব সেবা মানেই শিব সেবা। আমরা ঈশ্বর আল্লাহকে দেখতে পাই না, প্রকৃত মানুষ সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই। তাই বাবা মাকে যেরকম আমাদের সম্মান শ্রদ্ধা করতে হবে, সেরকম এলাকাবাসীর পাশে দাঁড়াতে হবে। শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয়। এই কালরুদ্র কমিটিকে আমি আহ্বান জানাবো যে দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবাদান করা, কিন্তু মানুষ হিসাবে আমাদের কর্তব্য যে এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে তারা যেরকম সবসময় সহযোগিতা করেন এবং মানুষের আশীর্বাদ নিয়ে তারা আরও এগিয়ে যান। করে তিলোত্তমায় মন্দির আজকে একত্রিত গ্রামবাসী যখন থাকবে, তাদের জন্য আগামী বার্তা আরও যেন নৈতিক সম্পৃক্ত না, আমাদের যে বাংলার যে সম্প্রীতিটা সব জায়গায় যেরকম থাকে, এখানেও আমাদের সম্পৃক্ত। আমি জানি, মানে আমি জন্ম থেকে জানি মন্দির এখানে ছিল পালাঘরের মতন। আমার যখন ছোটো বয়স, আমার তারপরে খগেনবাবু এসে মন্দিরটা তৈরি করেছেন। আমাদের 5-6টা গ্রাম নিয়ে চলি, যে বেড়িবাড়া, কসাবলতলা, জগভুলি, বিরাজতপুর, এইসব গ্রামের লোকেরা এখানে আছে এবং আমাদের পরিচালনা করা হয় দ্বিতীয় গোবিন্দপুর। এবং আমি এই মন্দিরে প্রায় 15-20 বছর ধরে পরিচালনা করছি। আগে মাখনবাবু পরিচালনা করতেন, সুধীরবাবু পরিচালনা করতেন, এখন আমি পরিচালনা করছি এখানে মন্দিরে।
আর আমার সঙ্গে আছে বাঁধর নাম কি রে, বিশ্বজিৎ মাইতি, আর এর নাম হচ্ছে ইনু, আর রঞ্জন পণ্ডা, এবং গ্রামের আমি যে কয়েক ছেলে নিয়ে আমরা এই মন্দিরটাকে নতুন করে তৈরি করেছি। আমাদের তো আর সম্বলটা তো বেশি নেই, আমরা এই কিছু টাকা পয়সা ওদের তাদের কাছ থেকে এনে আমরা মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছি। তা আজকে উদ্বোধন করেছি। সামনে 14 আসে, 14 আমাদের ভক্তগণ আছে এখানে। আমাদের যখন ভক্ত পড়ে এখানে তখন আমাদের প্রায় 50 জন ভক্ত হয় এখানে, বুঝেছেন। এবং বাজনা, মাইক সেট এবং পাঠও হয়, সুন্দরভাবে পরিচালনা হয়। আবার সময় পড়লে আমরা এখানে গীতিনাট্যর ব্যবস্থাও করি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এবং ভক্তদের যারা আছে তাদের জন্য রাত্রে আমাদের ভক্তার কাজ শেষ হলে আমরা তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, সব কিছু ব্যবস্থা করি। এবং আমাদের এই যে কতিপয় যে যুবক ছেলেরা আছে আমাদের সঙ্গে বহুত সহযোগিতা করে। আমি তো এত আনন্দ আমার জীবনের আনন্দ পাইনি। আমি আজ 15-20 বছর ধরে এই মন্দির পরিচালনা করছি। মাখনবাবু আমার উপরে এই মন্দিরটা ভার দিয়েছেন, আমি সবাইকে নিয়ে চলছি। আর এখানে প্রশান্ত মাইতি, সুশান্ত মাইতি, এরাও আমার সঙ্গে আছে। সবাই মিলে আমরা একসঙ্গে বসে এটা আলোচনা করে সব কিছু আমরা করি।